একদা রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শুয়েছিলেন। এমন সময় দুজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে তাকে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে জমজম পানির দ্বারা তা দৌত করে দিলেন। অতঃপর ঈমান এবং হিকমত ভরে দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করে দিলেন। এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বুরাক নামক একটি জন্তু আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক একটি বেহেশতি প্রাণী, যার আকার আকৃতি কচ্ছরের চেয়ে ছোট এবং গাদার চেয়ে একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে তার এক একটি কদম পড়ত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের পিঠে সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন বুরাক নাড়াচাড়া করে কিছুটা অস্বীকৃতি ভাব প্রকাশ করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সাওয়ার হচ্ছেন? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বুরাক লজ্জায় অবনত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। যাবার সময় রাস্তার পাশে এক বৃদ্ধার কাছ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরো কিছুক্ষণ যাওয়ার পর এক বৃদ্ধর সাথে তার দেখা হলো। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালো, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়াতে বললেন। আরো কিছু পথ অগ্রসর হয়ে দেখলেন একদল লোক, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর যে বৃদ্ধকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল, এরা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। চলতে চলতে এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা নিজেদের চেহারা আছড়ে ক্ষত বিক্ষত করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ তারা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দোষ চর্চা করত, তাই তাদের এই অবস্থা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু পথ যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথরের লোকমা বানিয়ে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই লোকটি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষ রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করত, আর সে অবৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন, তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যেই তা আগের মতো হয়ে যাচ্ছে, পুনরায় পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এভাবে অনবরত চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেসব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত। অতঃপর কিছু দূর আগাতেই তিনি একদল নারী পুরুষের কাছ দিয়ে গেলেন। তিনি দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাকানো গোশত রয়েছে এবং অপর একটি পাতিলে কাঁচা গোশত রয়েছে, কিন্তু লোকগুলো ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোশত খাচ্ছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা?
জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্যত্র অন্য নারী পুরুষের সাথে রাত কাটাতো। অতঃপর কিছু দূর আগাতেই এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেন একটা তন্দুর রুটি বানানোর চুলা, যার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ব্যভিচারী নারী পুরুষ যারা বিয়ে না করে জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর আগাতেই দেখলেন এক ব্যক্তি একটা বিরাট লাকড়ির বোঝা জমা করছে এবং মাথায় ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরো কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে, আবার মাথায় ওঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে আর বোঝা ভারী করেই চলছে। অথচ তার উচিত ছিল সে যখন দেখলো বোঝা ভারী হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অভিনব কাজ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না, অথচ দিন দিন সে ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছিল। অতঃপর সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা কাঁচি দ্বারা কাটা হচ্ছে, অতঃপর আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে, অতঃপর আবার তা কাটা হচ্ছে, আবার আগের মতোই হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতেই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সে সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বুরাকটি সেই আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সাওরি বাঁধতেন। কোনো কোনো বর্ণনা মতে জিবরাইল আলাইহিস সালাম নিজের আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন, অতঃপর তাতে বুরাকটি বেঁধেছিলেন। যাই হোক, অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়া কেরামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন। সাথে সাথে সেখানে অনেক ফেরেশতাও আগমন করেছিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন এবং ইমামতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা সবাই ওনাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটা ছিল পানির পেয়ালা, আরেকটা ছিল দুধের, আরেকটা ছিল শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্বাকাশ পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আরো অসংখ্য ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক দিলেন। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। আবারও ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছিল কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ। এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে উঠলেন। উঠেই দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, তিনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনিও সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন আর কিছু উপদেশ দিলেন। অতঃপর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কারণটা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতবাসী হবে। আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল সিমাল, এরা হলো জাহান্নামী। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি জান্নাতবাসী সন্তানদেরকে দেখে আনন্দিত হন, এবং যখন বাম দিকে তাকান তখন জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে কান্নায় ভেঙে পড়েন। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের নসিহত শেষে তিনি একই ভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্নোত্তরের পর দারোয়ান গেট খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে। এরপর চলে যান তৃতীয় আসমানে, সেখানে সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে, সেখানে দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে এবং পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে এবং সর্বশেষ সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সেখানে গিয়ে তিনি দেখেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আসমানে ফেরেশতাদের কাবা। দৈনিক 70,000 ফেরেশতা এর তাওয়াফ করে থাকেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পান না। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরো উপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে দেখলেন এবং ওনার জন্য বরাদ্দকৃত ঘরটি দেখে তাতে প্রবেশ করতে চাইলে বলা হলো, এখনো আপনার দুনিয়াতে সময় বাকি আছে। অতঃপর সিদরাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি কি আমার সাথে যাবেন না? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাই অপারগ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী চললেন। নিস্তব্ধ নীরব এলাকা, কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে যাচ্ছেন। এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কুরআনের ভাষায় রফরফ বলা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফের উপরে উঠে বসলেন। অতঃপর তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরো অধিক ক্ষিপ্ত গতিতে উপরের দিকে চলল। এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলেন। এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদেহী ভয়াল আকৃতির বিশিষ্ট এক ফেরেশতা একটি চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে একটা নূরের ফলক আর পাশে একটা বিরাট গাছ, যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। তিনি একগ্রচিত্রে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছেন। তিনি এই কাজে এতটাই মশগুল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নেড়ে সালামের জবাব দিলেন। একটু পরে কি যেন ভেবে মাথা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। আসলে উনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক। এই সফর আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইলের এমন সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণীর রূহ কিভাবে কবজ করেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। ঠিক তেমনি ভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা রয়েছে। যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এমন সময় তাকে তার নিজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তার রিজিক পৌঁছে দেন। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়ে। তখন আমি ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যদি একটা থালার মাঝে কতগুলো পিঁপড়ে থাকে তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা যেটা ইচ্ছা মারতে পারেন, ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো। সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যেটা ইচ্ছা ধরে আনতে পারি। যাই হোক, হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মউত। তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার। তার অধীনে আরো অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কিরকম কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে আবার ফেরত দিয়ে দেই। তখন আমি তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম।
তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রূহ কবজ করিনি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন উম্মতের কথা মনে করে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা নেককার এবং দিনদার, তাদের রূহকে এমন ভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাদশা তার মায়ের খুলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে উঠতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন সেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না, নীরব নিস্তব্ধ এলাকা। তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন। এমন সময় গাইবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীত হবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি আরশে আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছে। আপনার যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। তিনি কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী। তিনি আরশ কুরসির মালিক, তিনি লাউহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি তো সকল ধনভাণ্ডারের মালিক। কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং রহমত বর্ষিত হোক। উম্মতের কাণ্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি, রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে, তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার নয়, বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। প্রিয় বন্ধুগণ, দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনদের সাথে মিলিত হয় তখন তার আপন পিতামাতা, আত্মীয় স্বজন কারো কথাই মনে থাকে না। কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও উম্মতের কথা ভুলতে পারলেন না। দোয়ার মাঝে তাদেরকে শামিল করে নিলেন। হয়তো এজন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দরদ ও উদারতা দেখে আরশ বহনকারী ফেরেশতাগণ বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজে এই তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। কথোপকথন শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর এই উম্মতকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন। ১ নাম্বার ৫০ ওয়াক্ত নামাজ, ২ নাম্বার সূরা বাকারার শেষ ২ আয়াত এবং ৩ নাম্বার মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ইলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়া অভিমুখে রওনা হলেন। আসার পথে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না। কিন্তু ষষ্ঠ আসমানে যখন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দৈনিক ৫০ ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করুন। আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে। আমি বনি ইসরাইলকে ইতিপূর্বে পরীক্ষা করেছি, তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার উপরে ভিত্তি করে বলছি, আপনার উম্মত দুর্বল হবে, তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। আপনি ফিরে যান আর কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত রাখলেন। ফলে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে আবারও দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম আবার আগের কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হবে, তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার ফিরে যান। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর দরবারে মোট ৯ বার যাতায়াত করলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট ৫ ওয়াক্ত নামাজ থাকলো। মুসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে বললেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে রওনা হলেন। এমন সময় গায়বী আওয়াজ এলো, হে বন্ধু, আমার কথায় পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুম করি না,
অর্থাৎ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু সে সওয়াব 50 ওয়াক্তই পাবে। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের এই সংবাদ দিলেন যে আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাসে ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দু আকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি, তখন একথা শোনা মাত্র কাফের মুশরিকরা হাসাহাসি শুরু করলো। কেউ কেউ তালি বাজাতে লাগলো, আবার কেউ দৌড়ে আবু বকরের কাছে গেল এবং বলল, দেখো তোমার সাথী আজগবি কথা বলতে শুরু করেছে। তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস সফর করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন। এটা কি সম্ভব? তুমি কি এটা বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? তারা উত্তর দিল, হ্যাঁ, মুহাম্মদ এমন কথা বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খোদার কসম করে বলছি, জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্য আলোশূন্য হয়ে যেতে পারে, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা কথা বলতে পারেন না। সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক, অর্থাৎ অতিশয় সত্যবাদী। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলো এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছেন এমন একজন ব্যক্তিকে নিয়ে তার সামনে দাঁড় করিয়ে দিল। সে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। সে বলল, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি এবং জানালা কয়টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছুটা বিভ্রান্তকর অবস্থায় পড়ে গেলেন, কেননা তিনি তো সেখানে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে যাননি। যাই হোক, এই অবস্থায় আল্লাহ তাআলা তার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে গুনে গুনে বলে দিলেন। এছাড়া রাস্তায় দুটি কুরাইশি কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল, মাকামের ওহা এবং তাইম নামক জায়গায় তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত হয়েছিল। তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে বলে সে সংবাদও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দেন। কাফেলা যথারীতি বুধবার বেলা ডোবার আগেই মক্কায় ফিরে এলো। এত কিছুর পরেও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল, এই সবকিছুই জাদু, দুঃখজনক হলেও সত্য। আর কাফেরা তার এই কথাই বিশ্বাস করলো।